Hi everyone, this is Sabrine and this video is about pretty much every day what I do for my skincare and my go-to very simple makeup look. So yeah, keep on watching. First আমি আমার এই হেডব্যান্ড দিয়ে চুলটা একটু বেঁধে নিব। So I'm gonna start with this La Roche-Posay cleanser. আমি জাস্ট অল্প একটু হাতে নিয়ে নিব। সো আমি আমার স্কিন কেয়ারটা অনেক আর্লি এজ থেকে শুরু করছি। যখন দেখা যেত যে বাংলাদেশে যখন ছিলাম তখন যখন আমি স্টার্ট করি আরও অনেক অনেক বছর আগে, তখন জিনিসপত্রের এত দাম ছিল না। আমি জাস্ট একটা 3 স্টেপ রুটিন ফলো করতাম স্কিন কেয়ারের। দেখা যেত যে আমার জাস্ট 500 টাকার মধ্যে সব কিছু হয়ে যেত, সিরাম, ময়শ্চারাইজার অ্যান্ড এভরিথিং। দেয়ার ওয়াজ দিস গুড সিম্পলের একটা ক্লেনজার থাকতো, সিম্পলের ময়শ্চারাইজার থাকতো, যেগুলো খুবই ভালো কাজ করতো। আই স্টিল রিমেম্বার দোজ ডেজ। বাট এখন তো জিনিসপত্র প্রচুর 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 এক্সপেন্সিভ অ্যান্ড প্রোডাক্ট কস্টস মি মোর দ্যান 50-60, sometimes $78 Australian, which is like crazy. So for an extra step, I go with my mugwort mask from I'm From. তো এটা যেটা করে আমার স্কিনটাকে অনেক কাম করে, অ্যান্ড এটা অ্যাপ্লাই করার সময় এরকম ঠান্ডা হয়ে যায় এই জায়গাগুলো। সো ইট রিয়েলি হেল্পস মি আ লট। সো যেটা হয় যে পুরো উইকে কাজের এত প্রেশার থাকে, স্কিনের মধ্যে টেনশনটা না জমে থাকে, সত্যি কথা বলতে। সো আমি যখন এটা দেই অ্যান্ড এটাকে রেখে দেই এরকম করে, অ্যান্ড আই জাস্ট রিল্যাক্স ফর 10 to 15 minutes. I let it stay on my skin. So and I relax on that time. I have some coffee or tea, whatever I'm feeling like. That's like the best. That's the luxury I'm talking about. You know, so আমাদের দেশে যেটা হয় যে আমরা আমাদের প্যারেন্টসদের সাথে অনেক বছর বয়স হয়ে যাওয়া পর্যন্ত থাকি আনটিল উই গেট ম্যারিড। সো আমি যেহেতু আম্মুর সাথেই থাকতাম, ইভেন আমি প্রায় আমার আম্মুর সাথে ঘুমাতামও, অনেক বড় হওয়া পর্যন্ত আমি আম্মুর সাথে ঘুমাতাম। সো আমি দেখতাম যে আমার আম্মু যেহেতু একজন অফিস গোয়িং ওমেন ছিল, তার বাসায় এসে অফিস করে সারাদিন বাসায় এসে শি হ্যাড টু কুক অ্যান্ড সব কিছু শেষ করে রাতে একটা পার্টিকুলার টাইম থাকতো যখন সে একটু স্কিন কেয়ার করতো, ফেস মাস্ক দিত, বাসায় বানানো হোমমেড যে ফেস প্যাকগুলো ওগুলো দিত। সো দ্যাট ওয়াজ দ্য টাইম সে একটু ব্রেক নিত অ্যান্ড কাইন্ডা আনওয়াইন্ড করতো। ওখান থেকে আমার দেখা এবং শেখা বাসার যে হোমমেড ফেস প্যাক যেগুলো থাকে ওগুলো ট্রাই করা। আর এখন আমার রুটিনটাও ওরকমই অনেকটা সেম, যে আমি পুরো সপ্তাহ কাজ করি, মাঝে মাঝে 5 দিন 6 দিন কাজ করতেছি। সো ওরকম একটা হেকটিক একটা টাইম হওয়ার পরে আমার কাছে এই সময়গুলো, লাইক টেকিং কেয়ার অফ ইউর স্কিন অ্যান্ড ইউর বডি অ্যান্ড ইউর এন্টায়ার হেলথ, it's like a blessing to me and I feel like it's my time. I don't want to be get distracted. I don't want to be bothered by anything. এটা হচ্ছে আমার time and I need to relax, completely relax on that time. So yeah, I'm gonna use my Natio Rose Water Toner এখন। এটাও সেম কাজ করে, it really helps to calm your skin a lot. So আমি যেহেতু বাংলাদেশে জন্ম এবং বড় হওয়া, তো বাংলাদেশে যেটা হতো যে বাংলাদেশে যখন ক্যারিয়ার বিল্ড আপ করাটা হয়, যারা বাংলাদেশে ক্যারিয়ারটা বিল্ড আপ করে, দেয়ার ইজ এ প্যাটার্ন, একটা প্যাটার্ন থাকে যে তুমি দেয়ার ইজ দিস নিড অফ ডুইং ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স, যত হায়ার স্টাডি করা যায়, অ্যান্ড তারপরে ইউ গেট টু আ পজিশন, এরকম একটা ব্যাপার। মানে সার্টিফিকেটের দামটা একটু বেশি, সিজি এর দামটা একটু বেশি স্কিলের চাইতে, আই উইল সে। সো যেটা হয় যে, অ্যান্ড আমি যেহেতু প্রফেশন হিসেবে আমি বলবো আমার মডেলিং ক্যারিয়ারটাই ছিল, অনেকেই মডেলিংয়ে প্রোডাকশন কাজগুলোতে অনেক অনেক ভালো করে, তা আমার ক্ষেত্রেও ব্যতিক্রম ছিল না, আমি যেহেতু মডেলিংয়ের ক্যারিয়ারে ছিলাম। বাট এখানে আসার আগ মুহূর্তে যেটা হয়, দেয়ার ওয়াজ দিস চেঞ্জ অফ এভরিথিং, যে আমি একটা চেঞ্জ ফিল করতে পারতেছিলাম এখানে আসার আগে। আমার হোয়াট এভার আই ওয়াজ ডুইং, আই ওয়াজন্ট হ্যাপি ডুইং ইট, হোয়াট এভার আই ওয়াজ স্টাডি, আমি খুব একটা হ্যাপি ছিলাম না। আমার মনে হচ্ছিল যে একটা চেঞ্জ দরকার লাইফে। সো ওয়েন ইউ আর সাপোজ টু হ্যাভ এ চেঞ্জ, বিগ চেঞ্জ ইন ইউর লাইফ, দ্য ইউনিভার্স কাইন্ড অফ টেলস ইউ, হুইসপার্স ইট টু ইউর ইয়ার যে দিস ইজ নট রাইট ফর ইউ, অথবা
you are not entirely happy in this state of your life. So that's what was happening with me as well. So টোনাটার পরে আমি অ্যাপ্লাই করতেছি হচ্ছে আমার এই ময়শ্চার সিরামটা। এটা খুবই খুবই ময়শ্চারাইজিং একটা সিরাম। এটা ফ্রম দিস ব্র্যান্ড, এটা একটা কোরিয়ান ব্র্যান্ড, আয়োনিক। সো ইয়া, সো হোয়াট আই ওয়াজ সেইং, অ্যান্ড দেন আমার যেটা হতো মানে এখানে আসার আগে যেটা হয় যে আই ওয়াজ ফিলিং দ্যাট নিড অফ চেঞ্জ ইন মাই লাইফ, অ্যান্ড এভরিথিং ফেল ইন টু প্লেসেস। আলহামদুলিল্লাহ আই কেম টু দিস কান্ট্রি। বাট এখানে আসার আগে আবার আমার মনে হচ্ছিল যে ও মাই গড, আই এম নট রেডি ইনাফ টু স্টার্ট এ নিউ লাইফ ইন এ নিউ কান্ট্রি, অ্যান্ড am I actually ready? Can I আমি একা একা থাকতে পারবো, সংসার করতে পারবো, কেমনে করবো, কি করবো, এটা করবো, সেটা করবো। so many questions were popping up. So আসলে এমনটাই হয়, বাট at the end of the day gradually you end up settling, মানে সব কিছু অ্যাডপ্ট করে নিতে পারে মানুষ খুব ইজিলি। So that's what happened to me. আরেকটা জিনিস হচ্ছে when I used to perform in front of a camera, যখন মডেলিং করতাম, যেটাই করতাম, টিভি কমার্শিয়ালস করতাম, I was the 100% confident self of myself. Otherwise it's not possible. It will show in the camera. So I had to be very, very confident with the makeup and proper outfit and everything. I used to be the 100% confident self of myself. So আমি এখনও নিজেকে যখনই আমার কনফিডেন্সের প্রয়োজন হয় আমি নিজেকে ওইভাবে ভিজুয়ালাইজ করি, নিজেকে দেখি ওভাবে, অ্যান্ড মনে করি যে দ্যাট শুড বি দ্য সাবরিন দ্যাট আই ওয়ান্ট টু লুক লাইক, অ্যান্ড ইট রিয়েলি হেল্পস মি উইথ অল দ্য ইন্টারভিউজ, উইথ অল দ্য মিটিংস দ্যাট আই গো থ্রু, অ্যান্ড দ্যাটস সামথিং আই রিয়েলি এনজয় ডুইং অ্যাকচুয়ালি। Oh, it's time for my gua sha. I think আমি আমার gua sha দিয়ে আসলে এটা পারি ফেস রোলার অ্যান্ড gua sha টা ইউজ করা স্টার্ট করছি ইউটিউব দেখে। অফকোর্স সবাই ইউটিউবে এটা করতো, অ্যান্ড দেখতাম যে ইনস্ট্যান্টলি ওদের ডিপ আপ হয়ে যেত ফেসটা। অ্যান্ড আমি আরও বেশি মানে আই গট ইনটু দিস ফেস মাসাজ অর হোয়াট এভার ইট ইজ কল্ড, এগুলোর মধ্যে যখন দেখলাম যে এটা আসলে আমার ফেসে যে টেনশনটা থাকে পুরো সপ্তাহ কাজ করার পর সেটা রিলিজ করতে অনেক অনেক হেল্প করে। সো লাইক আমি এটা এখন কমপ্লিটলি অ্যাড করে ফেলছি আমার বিউটি রুটিনে। So that's what I do. Next, I will go with my eye cream, which is the L'Oreal Paris Revitalift Laser Eye Cream. And I don't know where did I get this from. I always put my eye cream around my neck area as well, যাতে এখানে ক্রিজ না পড়ে, কারণ if you can use it under your eyes, so you can actually use it anywhere you want, right? There was a time আমি actually অনেক insecure ছিলাম, মানে recently I'm kinda getting this neck line, I don't know what it's called properly. So পরে চিন্তা করলাম যে না, it's just genetics, এটা নিয়ে চিন্তা করার কিছু না, I can't change it or I can't do anything about it, so let's just not think about it. What happens is actually আমরা যেটা করি খুব বেশি সেটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মধ্যে থেকে অনেক ফ্ল খুঁজে বের করি আমার স্কিনে, বডিতে, যেগুলো মানুষ নোটিসও করে না অ্যাকচুয়ালি। যখন তোমার সাথে কথা বলে তো দেখা যায় যে এটা মানুষ নোটিসও করে না। সো আমরা এটা অনেক বেশি করি, বাট রিসেন্টলি হোয়াট আই এম ডুইং নাও ইজ accepting all my flaws and taking them as a part of my beauty, and আমার যে ভালো দিকগুলো আছে সেগুলো নিয়ে চিন্তা করি, সেগুলোর উপর কাজ করি, অ্যান্ড আরও বেটার হওয়ার ট্রাই করি। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। Now for my moisturizer, I'm gonna use my Mixsoon Bean Cream. এটা অ্যাপ্লাই করব। And next, the most important part is my sunscreen. So I use my Beauty of Joseon sunscreen. এটা I guess সবাই চেনে, it's a very popular one. So যেহেতু আমি সিডনিতে থাকি, সো এটা আমার এই জিনিসটা হচ্ছে আমার জন্য ফরজ, ঠিক আছে? সো এখানে যেহেতু প্রচুর গরম আর এখন সামার, অ্যান্ড বিকজ অফ দ্য ওজোন হোল অ্যাবাভ আওয়ার হেড, আমরা সানস্ক্রিন ছাড়াই গরমের মধ্যে কখনো বের হচ্ছে এটা চিন্তা করলে মানে মনে হয় যে মানে দেরি না হয়। সো উই হ্যাভ টু put our sunscreen on. So yeah,
First thing that I apply for my makeup is my primer. It's a glow primer. এটা মেইনলি আমি আমার টি জোন এরিয়াটাতে বেশি করে দিই। Oh, and this is from Revlon Illuminance Glow Primer. It gives you a very natural, nice glow. Next, I'm using my skin tint from Sephora. এটা হচ্ছে shade 160 light. So আমি মেইনলি মেকআপ শিখছি ইউটিউব থেকে, জাস্ট লাইক আদার পিপল, অ্যান্ড আমি দেখি যে অনেকে হয়তো মেকআপটা সুন্দর করে দেখে দেখে প্রপারলি করতে পারে, বাট আমি এটা পারি না। আমি ইভেন জানি না আমার মেকআপ ঠিকঠাক মতো হয় কিনা। আই জাস্ট ডু ইট, আমার যেরকম মনে হয় করতে ওভাবেই করি। আমার আম্মু খুব একটা মেকআপ কখনো করতো না, এখনো করে না, তেমন একটা হালকা করে। সো আমার মেকআপ শেখার একমাত্র ওয়ে ছিল হচ্ছে ইউটিউব, অ্যান্ড দেয়ার আর লট অফ ভিডিওস নাও উইচ ইজ রিয়েলি গুড। লাইক যারা প্রপারলি বিগিনার ফ্রেন্ডলি মেকআপগুলো শিখতে চায় তাদের জন্য অনেক সহজ এটা। সো আমার হাতে খড়ি বা আমার মেকআপ শেখাটাও ইউটিউব থেকেই। নেক্সট ইজ মাই কনসিলার। ইটস দ্য Maybelline Fit Me কনসিলার, অ্যান্ড আমি জাস্ট আমার ইনার কর্নারে একটু করে অ্যাপ্লাই করব। আর এইখানে একটা পিম্পলের দাগ ছিল, এখানে, সো ওটাতে একটু করে দিচ্ছি, অ্যান্ড দ্যাটস ইট। সো ছোট থেকে আমার অনেক বেশি আইব্রোজ ছিল, আমার আইব্রোজ অনেক ঘন আর অনেক স্ট্রেইট, আই মিন আর্কটা খুব কম। তো যখনই আমি আইব্রো প্লাক করতে যেতাম, আমি তাদেরকে বলতাম যে আমার এখানে একটু বাঁকা করে, আমার চিকন করে একটা আর্ক বের করে দাও, এরকম একটা ব্যাপার। সো বাট আমার আম্মু সবসময় বলতো যে ঠিক আইব্রোজ অনেক সুন্দর, অ্যান্ড মানুষ ট্যাটু করে, এটা ওটা অনেক কিছু করে আইব্রোজ ইমপ্ল্যান্টের জন্য। সো অ্যাপ্রিশিয়েট হোয়াট ইউ হ্যাভ, অ্যান্ড I'm pretty much lucky in that case, I will say. So, but there was a time সবাই অনেক চিকন করে আইব্রো করতো, সো তখন আমার মনে হতো যে এত আইব্রো হেয়ার কেন আমার। অলসো আমার আইল্যাশও খুব স্ট্রেইট, খুব বেশি ঘন না। আই থিঙ্ক এটা সব মেয়েদেরই একটা প্রবলেম, ছেলেদের আইল্যাশ অনেক ভালো থাকে মেয়েদের চাইতে। Then I'll go with my liquid eyeliner, which is in the shade 2, which is chocolate brown, and this one is from Sephora. I like to use dark brown sometimes কারণ ব্ল্যাকটা অনেক বেশি মনে হয়, মাঝে মাঝে এক্সট্রা মনে হয়, এটা অনেক সাটল লাগে দেখতে। সো হোয়াট আই ডু, আমি জাস্ট কর্নারে এরকম করে একটা জাস্ট লাইন আঁকি, and I take it to this portion, I don't know what it's called, pupil, I don't know. I'm not so good with science, but yeah, I just take it like this. আমি just একটা উইং বানাই, and that's it. এটু পর্যন্তই রাখি। And I'm going with the Revlon bronzer. And then I go with my Revlon Color Stay lip liner, which is in the shade Nude. I really like the nude lip liners, lipstick, মানে লিপ শেড গুলো খুব ভালো লাগে, নিউড গুলো। Either I use nude or red, which is like very bold. So যে কোনো একটা, either I go simple or I just become extra. And then next I go with my Fenty Beauty lip gloss. আমার লিপ শেড নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। আমি টিকটক, ইনস্টাগ্রামে অনেকের রিলগুলো দেখি, অ্যান্ড I like to know about new lip shades that I need to try, and এক স্কিন টোনে এক লিপ শেডগুলো ভালো লাগে। সো আমার নতুন এগুলো ট্রাই করতে, অ্যান্ড লিপ কম্বোগুলো ট্রাই করতে খুব ভালো লাগে। টিকটকে আসলে অনেক ইজি নতুন লিপ কম্বো বা মেকআপের জিনিসগুলো পাওয়াটা অনেক ইজি। দ্যাটস সামথিং আই রিয়েলি লাইক।
টিকটকে যখন আমি ডুম স্ক্রল করি তখন আমার দেখা যায় ফেভারিট জিনিসগুলো হচ্ছে ইদার ইটস মেকআপ ওর ক্যাট ভিডিও আমি অনেক অনেক দেখি, অথবা ফ্যাশন স্টাফস ট্রান্সফরমেশনগুলো খুব ভালো লাগে, অর বেকিং, আই রিয়েলি লাইক বেকিং। আমি এখন অনেক করি না, বাট আই রিয়েলি লাইক টু ডু বেকিং অ্যান্ড ওয়াচ বেকিং ভিডিওস। যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন আই ইউজ টু বেক আ লট। আই ইউজ টু বেক কুকিজ, বিভিন্ন রকমের কেক অ্যান্ড ডেজার্টগুলো আমি অনেক বানাতাম ওই সময়টাতে। অ্যান্ড আমি কেক টেকগুলো এরকম বেক করলে মানে শখ হতো রাতের 1-2 বাজে কেক বেক করতাম, পরের দিন জাস্ট ক্লাসে আমি ইউনিভার্সিটিতে নিয়ে যেতাম সবার জন্য। সো দে ইউজ টু সে তারা পছন্দ করতো, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি কেমন হতো বা কি, বাট আই রিয়েলি এনজয়েড বেকিং অ্যাট সাম পয়েন্ট অফ মাই লাইফ। নাও আই ডু টু, বাট এখন সময় পাই না অ্যাকচুয়ালি। I forgot mascara, so that's my last tip. So আমার ব্লাশ অনেক স্ট্রেইট, অনেক ঘনও না, so I need to use a good mascara that gives some volume. And yeah, I think I may do lash curling someday, হয়তো করতে পারি। lash extension করব না, but lash curling করতে পারি। But I love it how they turn out after I put mascara, so that's pretty much okay with me. মাঝে মাঝে আমার আইল্যাশ কার্লার খুব ভয় লাগে অ্যাপ্লাই করতে। মাঝে মাঝে আমি কথা বলে চোখের পাপড়ি ফালাই আইল্যাশ কার্ল করি, বাট মাঝে মাঝে আই এম লাইক রিয়েলি স্কেয়ার্ড অফ দ্যাট, আই ডোন্ট নো ওয়াই। বাট আই ক্যান নেভার হিট আপ মাই eyelash curler and curl my eyelash. It's not for me. No, I'm definitely gonna burn them even if I try to do so. Yeah. So that's pretty much it. Oh my god, look at my hair. I need to do something with my hair. Anyway, so it was so fun recording the makeup video with you guys, and I hope you guys liked it, and thank you so much for watching.